ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে চলতি মাসেই বৈঠক হতে পারে, প্রচার করেছে পাকিস্তানি গণমাধ্যম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন পুরো বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে চলতি মাসেই বৈঠক হতে পারে, প্রচার করেছে পাকিস্তানি গণমাধ্যম। পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে কয়েক মাসের ব্যাপক বিক্ষোভের পর গত ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি অবশ্যই ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক সংশোধনের দরজা উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক প্রতিস্থাপনের কাজ করছে, যা পদত্যাগ করে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15.5 বছরের শাসনামলে স্থবির হয়ে পড়েছিল। দুই দেশের সম্পর্ক উন্নতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হতে পারে। চলতি মাসের শেষের দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। শেখ হাসিনার আমলে বাংলাদেশি কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করা পাকিস্তানি কূটনীতিকদের জন্য অনেক কঠিন কাজ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনৈতিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যেই টেলিফোনে আলাপ করেছে। যোগাযোগের ধারাবাহিকতা দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার আশা দেখাচ্ছে। পাকিস্তানি এই গণমাধ্যমটি আরও দাবি করেছে, ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটিতে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে তারা। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় প্রক্রিয়া আছে। যৌথ অর্থনৈতিক কমিশন, বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে শীর্ষ ফোরামও আছে। তবে শেখ হাসিনা সরকারের আমলে কমিশন কার্যত অপ্রয়োজনীয় হয়ে পড়ে। যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল 2007 সালে। তবে পাকিস্তান এখন যৌথ অর্থনৈতিক কমিশন পুনরুজ্জীবিত করতে চাইছে। এ বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন পাকিস্তানের হাইকমিশনার। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে পাকিস্তানি হাইকমিশনার বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া, যেমন পররাষ্ট্র সচিব পর্যায়ে পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের কার্যক্রম পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক গত 10 সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে পাকিস্তানি রাষ্ট্রদূত দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার দাবি জানান। পাকিস্তানও দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহ প্রকাশ করেছে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।